স্যাটেলাইট বা উপগ্রহ হলো এমন কোনো বস্তু যা তার চাইতে বড় কোনো বস্তুকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। চাঁদ আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, এক্ষেত্রে চাঁদ পৃথিবীর উপগ্রহ। তবে সেগুলো প্রাকৃতিক উপগ্রহ। মহাশূন্যে প্রাকৃতিক উপগ্রহের পাশাপাশি মানুষের তৈরি বিভিন্ন ধরনের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহও রয়েছে, যেগুলোর কোনোটি পৃথিবীর ছবি তুলে, কোনোটি অন্য কোনো গ্রহের ছবি সংগ্রহ করে, কোনোটা আবার আবহাওয়ার পূর্বাভাস ও ঘূর্ণিঝড়ের গতিবিধি পর্যবেক্ষণের কাজ করছে। আবার কিছু স্যাটেলাইট ব্যবহার হচ্ছে টেলিভিশন সিগন্যাল, জিপিএস সিস্টেম এবং ফোন কলের সংযোগ স্থাপনের মাধ্যম হিসেবে। ১৯৫৭ সালে সোভিয়েত ইউনিয়ন প্রথমবারের মতো সফলভাবে স্পুটনিক 1 স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছিল। এরপর বিশ্বের অনেক দেশই মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করেছে। মহাকাশে বর্তমানে কয়েক হাজার স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ রয়েছে। স্যাটেলাইট মূলত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের কাজ করে থাকে। কাজের ধরন অনুযায়ী এক এক স্যাটেলাইটে এক এক ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয়। তবে প্রত্যেক স্যাটেলাইটে দুটি কমন যন্ত্রাংশ হল অ্যান্টেনা এবং পাওয়ার সোর্স। এছাড়াও কাজের ধরন অনুযায়ী স্যাটেলাইটগুলোতে কমান্ড অ্যান্ড ডাটা হ্যান্ডেলিং, গাইডেন্স অ্যান্ড স্ট্যাবিলাইজেশন, থার্মাল কন্ট্রোল, হাউজিং ও ট্রান্সপন্ডারের মতো যন্ত্রাংশ ব্যবহার করা হয়। কিছু কিছু আবার ক্যামেরা ও সায়েন্টিফিক সেন্সরও ব্যবহার করা হয়। পৃথিবী থেকে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে স্যাটেলাইটগুলোতে তথ্য পাঠানো হয়, যেগুলো অ্যান্টেনার সাহায্যে গ্রহণ করে স্যাটেলাইটগুলো অ্যাম্প্লিফাই করে আবার পৃথিবীতে প্রেরণ করে। তবে স্যাটেলাইট থেকে পৃথিবীতে পাঠানো সিগন্যাল অনেক দুর্বল হয়ে থাকে, যার কারণে এগুলোকে ডিস অ্যান্টেনার সাহায্যে কেন্দ্রীভূত করে রিসিভার দিয়ে গ্রহণ করে প্রয়োজনীয় কাজে লাগানো হয়। রকেটের সাহায্যে স্যাটেলাইটগুলোকে নির্দিষ্ট স্থানে স্থাপন করা হয়, সেখান থেকে এগুলো পৃথিবী বা অন্য কোনো গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে। কিন্তু প্রশ্ন হল, স্যাটেলাইটগুলো পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে না গিয়ে কেন প্রদক্ষিণ করতে থাকে? সাধারণত যখন পৃথিবীর টান ও মধ্যাকর্ষণ শক্তির ভারসাম্য তৈরি হয়, তখনই কোনো স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে। তার মানে যখন গ্র্যাভিটেশনাল ফোর্স ও সেন্ট্রিফিউগাল ফোর্স বিপরীতভাবে একটি স্যাটেলাইটের উপর কাজ করে, তখন সেটি নির্দিষ্ট কক্ষপথে চলে। অন্যথায় স্যাটেলাইটটি মহাশূন্যে সরল রেখায় চলবে, নয়তো পৃথিবীর বুকে আছড়ে পড়বে। কাজের ধরন অনুযায়ী স্যাটেলাইটগুলোকে 3টি কক্ষপথ বা অরবিটে ভাগ করা হয়। এগুলো হলো লোয়ার আর্থ অরবিট, মিডিয়াম আর্থ অরবিট এবং জিওসিঙ্ক্রোনাস অরবিট। স্যাটেলাইটের কক্ষপথকে ভাগ করার অন্যতম কারণ হল আমাদের পৃথিবীকে ঘিরে থাকা ভ্যান অ্যালেন বেল্ট। এটি একটি ম্যাগনেটিক ফিল্ড যা সূর্য থেকে আগত বিভিন্ন রশ্মিকে পৃথিবীতে আসতে বাধা দেয়। এই ম্যাগনেটিক ফিল্ডে প্রচুর পরিমাণে রেডিয়েশন থাকে, যেগুলো স্যাটেলাইটের সেন্সরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর থেকে বাঁচতে স্যাটেলাইট আলাদা আলাদা অরবিটে স্থাপন করা হয়।